মুন্সিগঞ্জের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। একটু স্বস্তি খুঁজতে ধলেশ্বরী নদীর পাড়ে ভিড় করছে মানুষ। এ বিষয়ে আরো জানাতে প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুরের সঙ্গে সংযুক্ত হচ্ছে। নূপুর, ৩৯ থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রা, অনেক বেশি তাপমাত্রা। কিভাবে মানুষ এই গরম থেকে স্বস্তি পাচ্ছেন, কি করছেন জানাবেন একটু। আপনি যেমনটি বলছিলেন, আসলে কয়েকদিনের তীব্র তাপদাহে কিন্তু মানুষের জনজীবন বিপন্ন হয়ে গেছে। এতে তদ্রূপ কিন্তু সারা দেশের মতো মুন্সিগঞ্জের অবস্থা কিন্তু একই অবস্থা রয়েছে। তো আসলে মুন্সিগঞ্জের শহরের মানুষ একটু স্বস্তির আশায় কিন্তু বিভিন্ন যে নদীর পাড় বা পুকুর পাড় বা লঞ্চঘাটগুলো আছে, এইসব অঞ্চল এইসব জায়গা কিন্তু ভিড় করছে। তেমনই একটি জায়গা রয়েছে, আমি আছি মুন্সিগঞ্জের লঞ্চঘাট এলাকায়। দেখতে পাচ্ছেন আমার পেছনে বিভিন্ন মানুষ। লঞ্চঘাটের পাশে একটি বটগাছ রয়েছে, সেই বটতলায় এসে কিন্তু তারা দীর্ঘ সময় যাবৎ এখানে বসে আছে, একটু স্বস্তির আশায়, একটু ঠান্ডা বাতাসের আশায় কিন্তু রয়েছে। আসলে আমাদের এখানে যেই অবস্থা, তীব্র তাপদাহের যে অবস্থা, সেই অবস্থা আসলে দিন দিন কিন্তু বেড়েই চলছে। প্রায় ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এখানকার তাপ প্রবাহ। আসলে এরকম একটি পরিস্থিতি কিন্তু এখানকার যে শ্রমজীবী মানুষ আছে তারা কিন্তু তারা অল্পেতেই হাঁপিয়ে যাচ্ছে। যেখানে সেখানে ছায়া পাচ্ছে, সেই ছায়াতে তারা বসে একটু বিশ্রাম নিচ্ছে, একটু স্বস্তির আশায়। আসলে ইতিমধ্যে কিন্তু জানিয়ে রাখি, তা নিয়ে আপনার মাধ্যমে, আমাদের মুন্সিগঞ্জ পৌরসভা এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কিন্তু বিভিন্ন পয়েন্টে, শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু মুন্সিগঞ্জ পৌরসভা সুপেয় পানির ব্যবস্থা করেছেন। চলাচলের যাতায়াত যারা করেন, যারা আপনার বিভিন্ন স্ট্যান্ড রয়েছে, পাবলিক প্লেসগুলো রয়েছে সেইখানে। পাশাপাশি কিন্তু জেলা প্রশাসকও আপনার প্রায় ৬৪টি ইউনিয়নে ১০০টি স্পট করেছে, যেখানে সুপেয় পানির ব্যবস্থা করেছে, স্যালারির ব্যবস্থা করেছে, এবং কিন্তু আপনার চলমান মানুষের জন্য, যারা স্বস্তির জন্য তাদের ছাতারও ব্যবস্থা করেছে। আসলে সর্বোপরি কিন্তু এরকমই একটি অবস্থা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাপদাহ আরও বেশ কয়েকদিন থাকবে। আসলে মানুষ এই পর্যায়ে কি করবে তা নিয়ে মানুষ একটি সংকীর্ণ অবস্থায়, হতাশা অবস্থায় রয়েছে। আসলে এই ছিল তানিয়া মুন্সিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।